مولاي صل وسلم دائما أبدا على حبيب. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবাআহুম আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা এবং যারা যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠান এসজেডএইচএম ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, প্রতি পর্বের ন্যায় আমরাও এই পর্বকে তিনটি সেগমেন্টে ঢেলে সাজিয়েছি। যে তিনটি সেগমেন্টের প্রথমটি থাকবে ইসলামিক সাধারণ বিষয়ে আলোচনা, এবং দ্বিতীয় সেগমেন্টে থাকবে তাসাউফ বিষয়ক আলোচনা, এবং তৃতীয় সেগমেন্টে থাকবে সুফি পরিচিতি। প্রথম যে সেগমেন্টটি নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, তথা সাধারণ ইসলামিক যে বিষয়, তার ভিতরে আজকে আমরা আলোচনা করব ধর্মীয় অপব্যাখ্যার বিরূপ প্রভাব এবং এ থেকে উত্তরণের উপায়। তো আজকে এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক, আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয়, যা হচ্ছে ধর্মীয় অপব্যাখ্যা। ধর্ম কিন্তু মানুষকে খারাপ বানাতে আসে নাই, বরং পৃথিবীতে ইসলাম সহ যতগুলো ধর্ম রয়েছে, প্রত্যেকটি ধর্মের কথা হচ্ছে এক, সেটি হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন বা কারো মতে মহান বিধাতা, সৃষ্টিকর্তা মানুষকে যেই উদ্দেশ্যে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যকে ফুলফিল করা এবং সেই উদ্দেশ্যকে ফুলফিল করতে গিয়ে যে সমস্ত নিয়ম কানুন, আচার অনুষ্ঠান পালন করার দরকার, সেই বিষয়গুলোই কিন্তু প্রত্যেকটি ধর্ম মানুষকে শিক্ষা দিয়ে থাকে। কিন্তু ব্যত্যয় বা চ্যুতি কখন ঘটে? সেটি হচ্ছে তখনই ঘটে যখন পবিত্র কোরআন কিংবা হাদিস কিংবা মহামানবের বাণী সেটিকে অন্য ডাইভারশনে নিজের ইচ্ছে মতো, নিজের চিন্তা প্রসূত, কল্পনা প্রসূত চিন্তা ভাবনা দিয়ে সেটিকে সাজিয়ে যখন উপস্থাপন করা হয়, তখনই সেটি ধর্মের অপব্যাখ্যা হিসাবে মানুষের সামনে উপস্থিত হয়, এবং তখনই কিন্তু মানুষের মাঝে বিশৃঙ্খলা, যেটিকে আমরা ফিতনা বলে থাকি, সেটি সৃষ্টি হয়। তো আসুন আজকে আমরা আমাদের মোহতারাম প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ মহোদয়ের কাছ থেকে জানার চেষ্টা করব আজকের আলোচ্য বিষয় সম্পর্কে। মোহতারাম, ধর্মীয় অপব্যাখ্যা, এই ব্যাপারে আপনি কি বলবেন? একটা হচ্ছে ধর্মীয় ব্যাখ্যা, আর একটা হচ্ছে অপব্যাখ্যা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ানজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার প্রশ্ন প্রসঙ্গে আমি কোরআন মাজিদ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, যেটা সূরা তাওবার 122 নম্বর আয়াত। আমি এটা একটু দেখে পড়েছি, যেন আমাদের দর্শক শ্রোতারও যেন একটু মনের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয় যে আসলে কোরআন মাজিদ কি বলা আছে। যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, তোমরা সবাই কিন্তু জ্ঞান আহরণের জন্য, কোরআন হাদিস আহরণের জন্য দরকার নেই। তোমরা তোমাদের এই পুরা সমাজের মধ্যে একটা ছোট গ্রুপ কোরআন হাদিস ভালোভাবে শিখবে, এবং তারা কাজ কি? তারা লেতাফাক্কু ফিদ্দিন, তারা কোরআন মাজিদ ভালোভাবে শিখবে, এবং কোরআন মাজিদ শিখার পরে, কোরআন হাদিস ভালোভাবে শিখার পরে তারা তাদের কমে যখন ফেরত আসবে, তখন তাদের কমকে কোরআন সুন্নাহ বিষয়ে সতর্ক করবেন যে এটা এভাবে চলতে হবে, এটা এভাবে চলতে হবে। এই জিনিসটা আল্লাহ তাআলা শুরুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা বুঝিয়ে দিয়েছেন এবং এটা নির্দেশনা দিয়েছেন। তো আমরা যদি এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, এখন আমাদের যে অপব্যাখ্যার পিছনে মূল কারণটা হচ্ছে আমরা সবাই মুফতি হয়ে গেছি, এবং আমরা বাংলা একটা বই পড়ে আমরা মুফতি হয়ে গেছি, একটা অনুবাদ পড়েছি, কিন্তু এটার মূল ব্যাখ্যাটা কি, এটার প্রেক্ষাপট কি, এটা শানে নজুল কি, এটা কি কি অর্থে ব্যবহৃত হয়। আপনি যে কোনো একটা কথা, যে কোনো একটা নস কোরআন মাজিদের, এটা আমরা আমরা আমাদের যারা ধর্মতত্ত্ববিদ যারা আছেন, তারা এগুলো ব্যাখ্যা করেছেন। কোনো একটা শব্দের চারটা অর্থ থাকে, কোনো একটা আয়াতের চারটা অর্থ থাকে। একটা হলো এবারাতুন নাস, তার বাহ্যিক অর্থ; ইশারাতুন নাস, এর থেকে ইশারা কি, ইঙ্গিত কি করছে সেটা; দালালাতুন নাস, এটা আর কি কি, এ দ্বারা আর কি কি বোঝা যায় সেটা; আর তাহলে ইক্তাজাউন নাস। তো এই যে চারটা, একটা আয়াতের চারটা
ডাইমেনশন আছে, অর্থাৎ চারদিকে আপনি এটাকে ব্যাখ্যা করতে পারবেন। তো এগুলো বোঝার জন্য, এগুলো জানার জন্য আপনাকে পূর্বাপর কোরআন মজিদের সব আয়াত আপনার মুখস্থ থাকতে হবে, তো সব এলম আপনার কাছে জানতে হবে, নাসেখ মনসুখ আপনাকে জানতে হবে, হাদিস শরীফ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস শরীফ কাকে কোন সমস্ত কোন অবস্থায় এটা বলেছেন, এরপরে পরবর্তী দিকে অন্য কোনো নির্দেশনা রসুল্লাহ দিয়েছেন কিনা, সব কিছু যদি আমার কাছে জানা থাকে, তাহলে আমি একটা ফয়সালা দিতে পারবো, যে আমার ব্যাখ্যা দিতে পারবো যে ব্যাখ্যাটা এরকম হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য বিষয় হলো, আমি বুখারী শরীফে একটা হাদিস পড়লাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা যা বেসুবাতাতে কৌমিন, একটা ময়লা এক সম্প্রদায়ের যে এক জায়গায় যে ময়লা টলা ছিল, সেই রাস্তা দিয়ে রসুল্লাহ যাচ্ছিলেন। ফকামা রসুল্লাহ সাল্লাম ফবালা রসুল্লাহ সাল্লাম কায়মান, রসুল করিম সাল্লাম এখানে দাঁড়িয়ে পেশাব করেছিলেন। আপনি যদি এই হাদিসটার উপর আমল করেন, তাহলে তো আপনি বলতে হবে যে যে বুখারী শরীফে যে হাদিসটা আসছে, সেখানে তো রসুল করিম সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন এই কথাটা আছে। আরে ভাই না, এটা একটা প্রেক্ষাপট আছে, এটা ময়লাযুক্ত আছে, বসার কোনো জায়গা ছিল না। এই জন্য এই কথাটা আমি এই হাদিসটা এই জন্য উল্লেখ করেছি। আমাদের দেশে এই অপব্যাখ্যাকারীদের মধ্যে আরেকটা ভুল আছে, সেটা তারা সবসময় একটা কথা বলে, আমাদের দেশে বলি কথা নয়, সারা পৃথিবীতে আপনারা যারা অপব্যাখ্যা করছেন, যারা আমাদের আসলাফদেরকে মানছেন না, আমাদের ইমাম আবু হানিফাকে মানছেন না, ইমাম শাফিকে মানছেন না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানছেন না, ইমাম মালিককে যারা মানছেন না, নিজেদের মতো করে যারা ইসলামকে ব্যাখ্যা করতে চেষ্টা করছেন, আমি তাদেরকে বলতেছি, তারা দেখবেন যে সবসময় বুখারী শরীফের রেফারেন্স দেন। বুখারী শরীফে কিন্তু একটাও হাদিস নেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পেশাব করেছেন, কিন্তু একটা হাদিস আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছিলেন। এটা তো একদিনের ঘটনা, আপনি যদি আমল করতে যান বুখারী শরীফে, তবে আপনি ভাই বিভ্রান্ত হবেন। এই জন্য আপনাকে ভালো সত্যকার উলামায়ে কেরামের কাছে যেতে হবে, যারা নাসিখ মনসুখ বুঝে, যারা প্রত্যেকটা আয়াতের একটা ডাইমেনশনের যে কথা আছে, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তাজাউন নাস বুঝে, এবং পূর্বাপর বুঝে, এবং কোন প্রেক্ষাপটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন সেটা বুঝে, তাদের থেকে আপনি ফতোয়া নিতে হবে, তাদের থেকে ব্যাখ্যা নিতে হবে। তো আমাদের ইমামরা কিন্তু কঠোরভাবে এটাকে সংরক্ষণ করেছেন, ইসলামকে, ইসলামের ব্যাখ্যাটাকে। বিভিন্ন সালতানাতের সময় কিন্তু এরকমটা হয়েছে, যার কারণে ইমামদেরকে জেলখানায় পর্যন্ত যেতে হয়েছে। এটা আমি আগেও আলোচনা করেছি যে সালতানাতে তারা চাইতো যে তাদের মতো করে ফতোয়া দেওয়ার জন্য। ইমাম আবু হানিফা তাদের মতো ফতোয়া দেননি। ইমাম আহমদ ইবনে হাম্বল তো আপনি জানেন, বাত্রাঘাত করতে করতে তাকে শহীদ করা হয়েছে, এবং তাকে হাত পা বেঁধে তাকে শহীদ করা হয়েছে। কেন? এগুলো তখন তো মুসলিম শাসকরা ছিল, তো তাদের পক্ষে যায় না এই কথাটা। তো ওরা তো ইসলামকে নিজের জীবন দিতে রাজি ছিল, কিন্তু ইসলামের অপব্যাখ্যা করতে রাজি ছিল না। আমরা তো এখন 2 টাকার পয়সা দিয়েও, মানে 2 টাকা না, আমরা শুধু একটা ভোটের জন্য আমরা ইসলামের অপব্যাখ্যা শুরু করি। সুতরাং আমাদের এই মানে কথা ক্লিয়ার, এটা হলো আপনার যে ব্যাখ্যাটা দিচ্ছেন সেটা আমাদের আসলাফরা দিয়েছে কিনা, আমাদের সালফে সালিহিনরা দিয়েছেন কিনা। এটা আপনি এতক্ষণ যাবত আলোচনা করলেন, যারা জ্ঞানী বা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন, তাদের মাধ্যমে ধর্মীয় যে অপব্যাখ্যাগুলো হয়ে থাকে, না বিভিন্ন জ্ঞানের কমতি বা ইচ্ছাকৃতভাবেও অনেক সময় হয়ে থাকে, তো এই বিষয়ে আপনি কথা বললেন। আমি এখন আপনার কাছে জানতে চাইবো এই বিষয় নিয়ে, যেহেতু আমাদের এটা হচ্ছে একটা সুফিবাদ ঘরানার প্রোগ্রাম। আমাদের সুফিদের ভিতরে কিছু মানুষ আছে যারা সুফি নন, কিন্তু সুফি সেজে থাকেন। তো তাদের মাধ্যমে সুফিবাদের যে একটা ধর্মীয় দৃষ্টিকোণ রয়েছে, সেই দৃষ্টিকোণটা কিন্তু অনেক সময় লঙ্ঘিত হয়ে থাকে এবং বিকৃত হয়ে থাকে। আমরা নামাজ, রোজা ইত্যাদি সম্পর্কে বিভিন্ন রকম অপব্যাখ্যা কিন্তু বিভিন্ন সুফি নামধারী ব্যক্তিদের কাছ থেকে বা ব্যক্তিবর্গের কাছ থেকে, তাদের মাজারে অনেক সময় থাকেন, তারা গিয়ে থাকেন, করেন। তো এই বিষয়ে আপনি কি বলবেন, যে আমাদের অরিজিনাল যে সুফিবাদ, এটিকে রক্ষা করতে হলে কিন্তু এদের কাছ থেকে আমাদের বাঁচতে হবে। আপনি দেখেন যে সুফি মানে কি? সুফি মানে যার অন্তরটাকে পরিষ্কার করেছে, কামনা বাসনা থেকে নিজেকে পরিষ্কার করেছেন, নিজের অন্তরটাকে যে কামনা বাসনা থেকে পরিষ্কার করেছেন, বা নিজেকে দুনিয়া বিমুখ হয়ে আল্লাহমুখী করে নিয়েছেন, তাকে আমরা সচরাচর অর্থে পারিভাষিক অর্থে সুফি বলি। বাস। এখন দেখবেন যে একজন মানুষ নামাজ পড়েন, আপনি যেটা বলছেন, সে বলতেছে আমি খানায় কাবায় নামাজ পড়ি। বা তুমি যদি খানায় কাবায় নামাজ পড়ো, তুমি বাংলাদেশে কাউকে, কথার কথা আমি বলি। তো এখন সে এটা হবে না, এটা তো যায় না, এটা তো ইসলামের সাথে যায় না। হ্যাঁ, তুমি যদি মসজুব, ইসলামের শরীয়তের বিধানে কিন্তু মসজুব বলি আল্লাহ আছেন, যারা 40 দিন, 50 দিন, 100 দিন কিছু খান নাই। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল করেছেন, অনেক দিন খান নাই। সাহাবায়ে কেরামরা চেষ্টা করেছিলেন, তারা কিন্তু বেহুশ হয়ে তারা মসজিদে নববীতে, এবং নবীজি নিষেধ করেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সামিল বিসাল, এটা হাদিস শরীফ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসাল থেকে তাদেরকে
নিষেধ করে এবং বলছিলেন আইয়ুকুম মিসলি, তোমরা কে তো আমার মতো না, আমি তো আজীবন না রব্বি ইউতিমিনু স্কিন, আল্লাহ আমাকে পানাহার করান। তো ওই পর্যায়ে রসুল করিম ইসলামের এই সুরতটা যারা অর্জন করতে পেরেছেন তারা মজজুব অলি ছিলেন। তো মজজুব অলিরা কিন্তু দেখা গেছে অনেকেই আমরা ইতিহাস জানি যে যারা দিনের পর দিন মাসের পর মাস কিছু না খেয়েও কিন্তু তারা জীবিত ছিলেন এবং খেতে হয় নাই। তো ওরা যদি বলে যে আমরা মক্কা শরীফে নামাজ পড়তেছি, বাইতুল মামুরে নামাজ পড়তে, ঠিক আছে ভাই, উনি দুনিয়ার খানাও খাচ্ছে না, 40 দিন ধরে দুনিয়ার খানা খায় নাই, উনি বাইতুল মামুরে নামাজ পড়তে পারেন। তুমি সকালবেলার নাস্তা এখানে করো, দুপুরবেলার ভাত বাংলাদেশে খাও, হোটেলে খাও, আবার নামাজটা হানাই কাবায় পড়ো, এটা তো ঠিক না। তো ওই যে সুফিদের মধ্যে যে একটা মানে সুফিদেরকে অবলম্বন করে সুফিদের প্রতি মানুষের যে একটা ভক্তি, এই ভক্তিটাকে নিজের ব্যবসায় পরিণত করার জন্য অনেকে কিন্তু এরকম সুফি সাজে। এটার সাথে কিন্তু প্রকৃত সুফিদের কোনো সম্পর্ক নেই। এই জন্য কাশফুল মাহজুবে দাতা গঞ্জাম লাহোরী রাদিয়াল্লাহু তাআলা এটা খুব সুন্দর করে বলেছেন। উনি বলেছেন এই যে এবাদত বিমুখ হওয়া, আল্লাহর ইয়া থেকে সরে যাওয়া, এবং এটা কিন্তু তাসাউফ না। তাসাউফ হলো এবাদতের মধ্যে মশগুল হয়ে যাওয়া এবং কাইমানবেককে আল্লাহর কাছে স্ল্যান্ডার করা এবং সমস্ত উত্তম চরিত্রগুলো নিজের জীবনে প্রতিফলিত করা, এটাই হলো তাসাউফ, এটাই হলো প্রকৃত সুফি। এখন আমরা যদি কেউ মনে করেন যে খাজা গরিবে নওয়াজ, উনি তো নামাজ পড়েছেন, ওনার চেয়ে বড় সুফি কে চলে? আবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, উনি কত বড় সুফি, উনি তো জীবনে নামাজ তরক করেননি, উনি তো রোজা তরক করেন নাই। আমরা 60 দিন 30 দিন রোজা রাখি, উনি তো পুরো 5 দিন ব্যতীত পুরো জীবনেই রোজা রেখেছেন। আমাদের ইমাম আবু হানিফা ছিলেন, উনি এশারেও যদি ফজরের নামাজ পড়েছেন 40 বছর। সুবহানাল্লাহ। তো সুতরাং এরা তো ইবাদত করে করে বড় সুফি হয়েছেন। আমি আপনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে যেটি বলবো সেটা হচ্ছে ফার্সি ভাষায় একটা কবিতা আছে যে নিম হেকি ম্যাজ খাতরায়ে জান নিম এমুল্লাজ খাতরায়ে ইমান। মানে আমাদের সমাজে বর্তমানে এই ধর্মীয় নিমে তবিব খতরায় যান। জি জি, যে কোনো বিষয়ে পরিপূর্ণ জ্ঞান হাসিল না করে আসলে কথা বলা উচিত নয়। আমি আজকে আমাদের দ্বিতীয় সেগমেন্টে চলে যাচ্ছি তাসাউফ বিষয়ক আলোচনায়। তো প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের যে দ্বিতীয় সেগমেন্ট তাসাউফ বিষয়ক আলোচনা, সেই আলোচনায় চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما। আজকের তাসাউফ বিষয়ক আলোচনায় আমরা আলোচনা করতে যাচ্ছি আত্মশুদ্ধি তথা তাজকিয়াতুন নফস এবং সুফিবাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা। এই তাজকিয়াতুন নফস এবং সুফিবাদের যে মূল গুরু রহস্য তাজকিয়াতুন নফসের ভিতরে লুকিয়ে রয়েছে, এই বিষয়ে আপনি আমাদেরকে বলবেন। কোরআন মাজিদে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হানায়ে কাবা তৈরি করেছেন, তখন এই আয়াতটি রব্বানা ওয়া বাসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তো এই যে ওয়াইলুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া যাক্কিহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হানায়ে কাবা তৈরি করার পরে একটা দোয়া করেছেন আল্লাহ দরবারে, আল্লাহ তুমি তাদের মধ্যে এমন একজন নবী প্রেরণ করেন যিনি মানে মুনতাজার নবী, যিনি আসবার জন্য আমরা সকলে অপেক্ষা করছি। আল্লাহ তুমি আমার এই বংশ থেকে তাকে প্রেরণ করেন। তো তার কি হবে? তিনি কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করে শোনাবেন এবং ওয়াইলুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি মানুষকে তাজকিয়া করবেন। সূরা জুমাতে আল্লাহ তাআলা নিজে বলেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আমি তাদের মধ্যে আমার নবী প্রেরণ করেছি, তাদের উদ্দেশ্য হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সেখানে আল্লাহর আয়াতগুলো তিনি তেলাওয়াত করবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি তাদেরকে তাজকিয়া নফস করবেন। আমি একটা জিনিস আপনাদের দর্শকদের সামনে বলতে চাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছিলেন যে আল্লাহ তুমি এমন রাসূল প্রেরণ করো আমার বংশে যিনি কিতাব শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন এবং তাদেরকে তাজকিয়া করবেন। আর হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, যখন আল্লাহ বলছেন তখন তাজকিয়া নফসটাকে আল্লাহ আগে বলেছেন, ওয়াইলুমুল কিতাব ওয়াল হিকমা পরে বলেছেন। অর্থাৎ আল্লাহ যে নবী রাসূল প্রেরণ করেন ওইটা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কওল আল্লাহ নকল করেছেন কোরআন মাজিদে। সুতরাং উনি যেভাবে দোয়া করেছেন সেভাবে আল্লাহ বলে দিয়েছেন। এবার যখন আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তখন আল্লাহ ইউযাক্কিহিম শব্দটা আগে বলেছেন তালিমে কোরআনের আগে। অর্থাৎ নবী রাসূলদের একটা বড় কাজ দায়িত্ব হলো, তাদের মানে অ্যাসাইনমেন্ট হলো যে তারা তার উম্মতদের তাজকিয়া নফস করবেন। তারপর তাজকিয়া নফসের পরে তাদেরকে কোরআন এবং হিকমত শিক্ষা দিবেন। এই যে তাজকিয়া নফস, আমরা যে সুফিবাদ বলেন, আপনি যে প্রসঙ্গটা খুব সুন্দরই বলেছেন যে সুফিবাদ এবং তাজকিয়া নফস আসলে একটার সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ আমাদের দেশে আমরা যেটাকে সুফি বলি, আরব বিশ্বে এটাকে তাজকিয়া নফস হিসেবে জানি।
এই ট্রাম হিসাবে চিনি। এবং বড় বড় উলামায়ে কেরামরা তাজকিয়া নফসের উপর অনেক কিতাব লিখেছেন। আসলে এটা সুফিবাদের উপর কিতাব লিখেছেন। তাজকিয়া নফস আপনার আল্লাহ কোরআন মাজিদে তো বারবার বলেছেন যে মানুষের মধ্যে আমি একটা নফস দিয়েছি যেটা মানুষকে খারাপ জিনিসের দিকে ধাবিত করে। ইন্নান নাফসালা আম্মারাতুম বিসসু। আল্লাহ বলেছেন নফসটা আমি যেটা যে মানুষকে দিয়েছি সেটা মানুষকে খারাপ জিনিসের দিকে ধাবিত করে, ইল্লা মান রাহিম। কিন্তু যার উপর আল্লাহ দয়া হয়েছে তাকে খারাপ করতে পারে না। তো যার উপর দয়া হয়েছে সেই কিন্তু নিজের নফসটাকে তস্কিয়া করতে পারে, নিজের নফসটাকে কামনা বাসাকে সম্বরণ করতে পারে। এই দৃষ্টিকোণ থেকে তফসিয়া নফস এবং সুফিবাদ একটা আঙ্গাঙ্গিভাবে একদম জড়িত। ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি তার বেদায়াতুল মুজতাহিদের মধ্যে এটা একটা সুন্দর বাক্য বলেছেন। উনি বলেছেন যে এই যে তস্কিয়া নফসের বেদায়াতুল মুজতাহিদ, অর্থাৎ একজন মানুষ যখন ইজতিহাদ করবে বা নিজেকে তস্কিয়া নফস করার জন্য চেষ্টা করবে, সে কিভাবে করবে? তো সে কিভাবে করবে তার একটা তিনি ধারাবাহিক নিয়ম বলেছেন। সেটা হলো এইরকম, তিনি বলছেন তুমি যখন দেখবে যে তুমি একজন বৃদ্ধ মানুষকে দেখতে পেলে, তখন তুমি যদি মনে করো যে এই বৃদ্ধ মানুষের চেয়ে আমি অনেক খারাপ, কারণ ওনার বয়স তো শেষ হয়ে গেছে, উনি এখনো ইমানদার আছেন, আমার তো মাত্র শুরু, আমি কি ইমানদার থাকতে পারবো কিনা, ভাই আমার চেয়ে উনি অনেক ভালো, তাহলে আমি আরেকজনকে আমার চেয়ে ভালো মনে করলাম। আর আমি যখন একজন ছোট ছেলে দেখলাম, কোনো বৃদ্ধ মানুষ, সে মনে করবে যে আমি তো 80 বছর বয়স হয়েছে, অনেক গুণা করছি, এই ছেলের তো কোনো গুণা নেই, এই তো আমার চেয়ে ভালো। এই যে নিজের চেয়ে আরেকজনকে ভালো মনে করা, এখান থেকে তাজকিয়া নফস শুরু হয়। এখন আমরা নিজেকে তাজকিয়া নফস দাবি করি, কিন্তু আমি নিজেকে মনে করি আমি সবার চেয়ে ভালো। আল্লাহর সৃষ্টির সামনে নিজেকে নগণ্য করে তুললেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তিটি বড় হয়ে যায়। কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের সুফি সমাজ, তথা আমরা যদি বলতে চাই যে সুফিবাদের সাথে যারা জড়িত রয়েছি, আমরা সুফিবাদটাকে বা তাজকিয়ার নফসটাকে একটা মাজার কেন্দ্রিক বলতে পারি বা একটা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক বলতে পারি, এরকম বানিয়ে ফেলেছি। কিন্তু সুফিবাদটা কিন্তু সেরকম নয়। সুফিবাদটা মূলত শুরুই হয়েছে খানকা থেকে, দারুল আরকাম থেকে। সেখান থেকে শুরু হয়েছে সুফিবাদটা। সারা পৃথিবীতে আজও সুফিবাদের যে শিক্ষা, এটি কিন্তু খানকা কেন্দ্রিক। খানকায় যেতে হবে, আমরা বায়াত হই একজন হাক্কানি পীরের কাছে, কিন্তু এরপর থেকে আমাদের কিন্তু কোনো খোঁজ খবর থাকে না। আপনি সুন্দর আমরা কথা যাই না। বলেছেন, যে জি, খানকার কথা বলেছেন, যে আপনি এই উপমহাদেশে যে সমস্ত ওলি কেরাম আছেন এবং আমাদের মাইজবান্ডারি সহ সবার কিন্তু খানকা ছিল, জি, এবং তাদের সকলের কিন্তু লঙ্গর ছিল। জি। এখানে খানা কিন্তু শুধু মুসলমানের জন্য ছিল না, না, সব ধর্ম ধর্মের জন্য। বর্ণ নির্বিশেষে সবার জন্য খানা ছিল, আজও এবং খাজা সব গরিবের মানুষকে, নামাজে ওপেন রয়েছে। সব মানুষের জন্য উন্মুক্ত ছিল। জি, তার মানে এই সব মানুষকে শ্রদ্ধা করা, সব মানুষকে আপন করে নেওয়া, এটাই এটাই সুফিবাদ। তাজকিয়া নফস। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা এখন চলে যাচ্ছি আমাদের তৃতীয় সেগমেন্ট তথা সুফি পরিচিতিতে। مولاي صل وسلم دائما। আজকের সুফি পরিচিতিতে আমি আপনার কাছ থেকে জানতে চাইব, তা হচ্ছে পাক ভারত উপমহাদেশের একজন প্রথিতযশা আল্লাহর ওলি হযরতে খাজায়ে গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জির রহমতুল্লাহ। তার জীবনধারা ব্যাপক বিশাল জীবনধারা হওয়ার পরেও আমরা তার জীবনের একটি অংশ থেকে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, তা হচ্ছে খেদমতে খালক। খেদমতে খালক তথা মানুষের যে খেদমত তিনি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহর হাবিবের উম্মতের। এবং এছাড়াও শুধু মুসলমানই নয়, যেটি আপনি একটু আগে বললেন যে ভিন্ন ধর্মের লোকদেরকেও যে তিনি খেদমত করে গিয়েছেন, তার খেদমতের বিষয়টা একটু আমাদেরকে বলবেন। এমন এক মানুষকে নিয়ে আলোচনা করতে বলছেন, যিনি না হলে হয়তো আমরা এখানে অন্ধকারে নিমজ্জিত থাকতাম। অবশ্যই। এই ভারত মহাদেশের মানুষগুলো ইসলামের আলো পেত না। 1142 খ্রিস্টাব্দে, অর্থাৎ 500 কত হিজরির দিকে হবে, 1142 খ্রিস্টাব্দে তিনি সঞ্জর নামক, ইরানের সঞ্জর নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেছেন। এবং তিনি তার, আপনার প্রসিদ্ধ কাহিনীগুলো আমরা জানি, উসমান হারুনির রাদিয়াল্লাহু তাআলা তার পীর ও মুর্শিদ ছিলেন। উনি 20 বছর সফরে হাদারে, অর্থাৎ সফরে এবং একামতে, অবস্থায় অবস্থানেতে, ঘর বাড়িতে থাকতে এবং ভ্রমণ অবস্থায় সব সময় নিজের পীরের সাথে ছিলেন, নিজের জুতা বহন করেছেন পীরে। সুবহানাল্লাহ। তিনিও একজন হাসানি হুসাইনি সৈয়দ ছিলেন। এবং তিনি, আপনি যে প্রশ্নটা করেছেন, ওনার যে অবদান এই ভারত উপমহাদেশে, উনি যখন আসছেন এই রাজস্থানে, এই যে আপনার আজমিরে, বর্তমান আজমিরে, তো সেখানে একজন মানুষ ছিল না তার সাথে নামাজ পড়ার জন্য। তার সাথে 3 জন ছিল। উনি ছিলেন বখতিয়ার কাকি, ওনার মুরিদ, এবং তার একজন বাবুর্চি ছিল ফখরুদ্দিন গর্দজি। ওরা 3 জনে একসাথে আসছিলেন এই ভারত মহাদেশে এখানে। তারা 3 জনেই নামাজ কালাম পড়তেন। একজন মানুষই ছিল না তাদের সাথে নামাজ পড়ার জন্য। অথচ তিনি এন্তেকাল করার সময়
ঐতিহাসিকরা বলে গেছেন, যারা খাজা আজমিরিকে নিয়ে এবং ইসলাম নিয়ে, ভারতবর্ষের ইসলাম নিয়ে যারা গবেষণা করেছেন, অক্সফোর্ডের PM কুরি থেকে শুরু করে অনেকেই করেছেন, সবাই বলে গেছেন ওনার হাতে প্রায় কোটির কাছাকাছি মানুষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন এটা কিভাবে সম্ভব হলো। ওনার যে চারিত্রিক বৈশিষ্ট্য, ওনার যে মানুষের প্রতি উদারতা, ওনার যে সব মানুষকে আপন করে নেওয়ার যে যোগ্যতা, সে এই যোগ্যতা দিয়েই কিন্তু ইনি ইসলামের এই বিজয় ডঙ্কাটা তিনি এখানে বাজিয়ে দিয়েছেন। এখানে অন্য কোনো, তিনি তো যুদ্ধ করেন কারোর সাথে। পৃথ্বীরাজের সাথে কথা হয়েছিল, ঝগড়া হয়েছিল। পৃথ্বীরাজ হযরত খাজা আজমিরি, মুঈনুদ্দিন চিশতি আজমিরিকে এখান থেকে বিতাড়িত করার চেষ্টা করেছিল, কিন্তু হযরত মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা বলছে তোমাকে আমি বন্দী করে নিয়ে যাবো একদিন, মানে গজবে খালেত এসে। তো শাহাবুদ্দিন গৌরীকে স্বপ্ন দেখালেন হাজা আজমিরি। এগুলো তো ইতিহাসের কথা, এগুলো সব কিতাবে আছে। আর তারিখুল ইসলাম ফিল হিন্দ এই বই পড়লেও পাওয়া যাবে। তো সেখানে ওই যে শাহাবুদ্দিন গৌরী প্রথম যুদ্ধে তিনি হেরে গিয়েছিল। দ্বিতীয়বারে খাজা মঈনুদ্দিন যখন শাহাবুদ্দিন গৌরীকে স্বপ্ন দেখালেন যে একজন বুজুর্গ মানুষ তাকে আবার আক্রমণ করার জন্য বলতেছে, তিনি আবার আক্রমণ করে এই দিল্লি এবং আজমির এগুলো ফতেহ করে দিয়েছেন। এবং তিনি একজন মানুষকে স্বপ্ন দেখেছিলেন। শাহাবুদ্দিন গৌরী যখন খাজা আজমিরিকে আজমির শরীফে দেখতে পেলেন, বলছে আপনি তো আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন। জি, আমি আপনাকে স্বপ্ন দেখিয়েছিলাম এখানে আসার জন্য। তুমি আসার আগে তো আমি এখানে ইসলামের অনেক দাওয়াতি কাজ সেরে ফেলেছি। এইভাবে আমরা যদি দেখতে চাই আসলে ইসলামের যে মৌলে যে কাজটা করেছেন, এখানে যে আপনি তলোয়ার দিয়ে কোথাও ইসলাম প্রতিষ্ঠা হয়নি, একদম কোথাও প্রতিষ্ঠা হয়নি। এটা একদম আমি মানে 2-2-4-এর মতো। তলোয়ার দিয়ে কোথাও ইসলাম প্রতিষ্ঠা হয়নি। তলোয়ার দিয়ে আপনি রাজ্য বিজয় করতে পারেন, মানুষের মন জয় করতে পারেন না। মানুষের মন জয় করার জন্য কিছু মানুষ আছে, এটা আবু বকর সিদ্দিক হতে হয়, এটা উমরে ফারুক হতে হয়, এটা গরিবে নওয়াজ হতে হয়, এটা আব্দুল কাদের জিলানী হতে হয়, এটা ওই আমাদের শাহজালাল ইলমুল মুজাররদি হতে হয়, মাঝভান্ডারী। যারা মানুষের মনকে জয় করে, এই মানুষের মনকে জয় করার কারিগরের মধ্যে একজন বড় কারিগর ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, তার জীবনের যে এই লঙ্গর বিষয়টা যেটা, এটা নিয়ে আপনি খুব সংক্ষিপ্তভাবে। এখানে আপনারা ইতিহাস দেখবেন, হিন্দুদের একটা ইতিহাস দেখবেন। এটা আমরা তো এখানে হিন্দু বেশি ছিল রাজস্থানেও, তো ওদের এখানে বিভিন্ন ওই বর্ণপ্রথা ছিল হিন্দুদের। যারা নিম্নবর্ণের হিন্দু ছিল তাদের কোনো মানে সামাজিক অবস্থান ছিল না। তো খাজা আজমিরের কাছে গিয়ে তারা কিন্তু সম্মান পেত এবং তাদের জন্য খানাফিরি ছিল। ওইখানে ওদের জন্য খানাফিরি ছিল যে মানুষ সম্মান করছে, নিজের বুকের সাথে জড়িয়ে দিচ্ছে। ব্রাহ্মণরা কিন্তু ওই যে নিম্নবর্ণের হিন্দুদেরকে কখনো বুকে জড়িয়ে দেয়, তাদের দরা চাওয়া খায় না, ছায়াও মারানো না দরা চাওয়া খায় না। তো সেই সময়ে যখন হযরত খাজা আজমির রাদিয়াল্লাহু তাআলা লঙ্গরে তাদেরকে ডেকে খাওয়াচ্ছেন এবং তাদেরকে বুকের সাথে মেশাচ্ছেন, বা এই উদারতা দেখে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে। এবং ওনার কারামতের কথা বাদ দেন, আনা সাগরের পানি তিনি লোটায় ভরেছিলেন এবং অনেক কারামত এগুলো। তার এই যে জাদুঘরদেরকে তার চ্যান্ডেল দিয়ে খরম দিয়ে পিটিয়ে পিটিয়ে এখানে নামিয়েছিলেন, অনেক কারামত আছে। কারামত দেখে অনেকে মুসলমান হয়েছে, কিন্তু তার আদর্শ দেখে, তার চরিত্র দেখে, তার ভালোবাসা মহাব্বত দেখে যে লাইলি লাইলি ধরে মানুষ মুসলমান হয়েছে। এখন হচ্ছে সেই লঙ্গর এখানে চালু আছে। এবং এই লঙ্গর এখানে উনি কেন, ওনার সমস্ত খলিফা যারা ছিলেন, মানে বক্তের কাকি, তারপর নিজামুদ্দিন আলিয়া, দাদা গঞ্জ শেখর, এটা শৃঙ্খলা ধারাবাহিকভাবে ওরা আসছে, সবার কিন্তু লঙ্গর ছিল এবং সবার মাধ্যমে এখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যাবৎ আমরা ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ স্যারের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনলাম। বিশেষ করে ধর্মীয় অপব্যাখ্যা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, ধর্মের পরিপূর্ণ জ্ঞান না হাসিল করে সেই বিষয়ের উপর ব্যাখ্যা করা যাবে না। এতে করে সমাজে বিশৃঙ্খলা, ফিতনা ফাসাদের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত, আমরা তাসাউফ বিষয়ক আলোচনায় আমরা আত্মশুদ্ধি, তাজকিয়াতুন নফস এবং সুফিবাদের উপর আলোচনা শুনলাম। সর্বশেষে আমরা সুফি পরিচিতিতে হযরত খাজা গরিবে নওয়াজের জীবন চরিত্রের মধ্য থেকে কিছু আলোচনা আমরা তার কাছ থেকে উপহার হিসাবে পেলাম। প্রিয় দর্শক, আমরা আজকের এই কথাগুলোর উপরে নিজেদের জীবনকে যদি রঙিন করতে পারি, তবেই আমাদের আজকের এই অনুষ্ঠানের সার্থকতা, সফলতা আমাদের কাছে ধর্ণা দিবে। তো সেই আশা, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। سيد الكونين وثقلين والفريقين من عرب ومن عجم.